নমস্কার, বাংলার মনে আপনাদের স্বাগত। নজরে সারাদিনে আপনাদের সঙ্গে আমি সৌমেন। ধুবুলিয়ার গৌতম দাস খুনের ঘটনায় অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না, এমনই অভিযোগ করলেন এলাকাবাসীরা। ঘটনার প্রতিবাদ করতে গেলে মহিলাদের ব্যাপক মারধরের অভিযোগ ধুবুলিয়া থানায় পুলিশের বিরুদ্ধে। 11 মে ধুবুলিয়াতে গৌতম দাসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কেরালাতে কার্যসূত্রে থাকতেন তিনি। লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্যই বাড়ি ফিরছিলেন, তারপরেই মৃত্যুর ঘটনা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন খুন করা হয়েছে গৌতম দাসকে। পুলিশে লিখিত অভিযোগও করা হয়। স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে ধুবুলিয়া সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে পথ অবরোধ করে। অবরোধ তুলে নিতে এদিন বিকেল 5টা নাগাদ স্থানীয় বাসিন্দাদের সাথে বৈঠক ডাকে ধুবুলিয়া থানার পুলিশ। বৈঠক শুরু না হতেই পুলিশের সঙ্গে বচসা বাঁধে জনতার। ঘটনার জেরে খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে। বেশ কয়েকজন মহিলাকে ব্যাপক মারধরের অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। মহিলাদের অভিযোগ, কয়েকজন পুরুষ পুলিশ কর্মচারী তাদের মারধর করেছে। পুলিশ এসে আমাদের খুব অত্যাচার করে, এখানে লাঠিচার্জ করে, তখন আমরা দৌড়ে পালিয়ে গেছি, কিন্তু ওরা কোনো প্রতিবাদ দেখাচ্ছে। ওরা লেডিসের, আমাদের জেন্টস পুলিশের হাত তুলেছে, আমাকে থাপ্পড় মেরেছে। তারপরে আমি ওখান থেকে সব সরিয়ে ছিটে লোক চলে গেছে, অনেক সব মেয়ে লেডিসদের পিছিয়ে পিছিয়ে সব ভিতরে করে দিয়েছে। আর ওরা যারা মারছে তারা টাকা ভালো মতন খাইয়ে দিয়েছে, একদম পুরো বোঝা গেল যে পুলিশ ঘুষ খাচ্ছে। পুলিশ কোনো কাজ করছে। ধুবুলিয়া থানা। গৌতম দাস হত্যার সঙ্গে যুক্ত অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন তারা। সমীরণ ভট্টাচার্যের রিপোর্ট, নদিয়া, বাংলার মন। নির্বাচন কেটে গেলেও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বেলডাঙ্গা। বেলডাঙ্গার কাপাসডাঙ্গা বুথের তৃণমূলের পোলিং এজেন্টকে ব্যাপক মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। আহতরা বেলডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। 12 মে শেষ হয়েছে রাজ্যের শেষ দফার নির্বাচন। তবে ভোট গ্রহণ পর্ব শেষ হলেও এখনো চলছে রাজনৈতিক সংঘর্ষ। বেলডাঙ্গার কাপাসডাঙ্গা বুথের তৃণমূলের পোলিং এজেন্ট সহ 2 জন তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। বেলডাঙ্গা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, 13 মে রাত্রি 8টা নাগাদ কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থক আগ্নেয়াস্ত্র সহ চড়াও হয় তৃণমূল কর্মীদের বাড়িতে। মারধর করা হয় তাদের। এই ভোট প্রক্রিয়া সুস্থভাবে বিরাট করে কংগ্রেসের নেতৃত্বে একটা বিশাল বাহিনী গিয়ে, যেহেতু তৃণমূল কংগ্রেস সেখানে পোলিং এজেন্ট ছিল, তাদের উদ্দেশ্য ছিল যে তৃণমূলের বুথের কোন এজেন্ট রাখতে দেবো না, তৃণমূল সেই গ্রামে রাখতে দেবো না, এই একটা পরিকল্পনা ছিল। সেটা সেদিনকে না পারায় আগামীকাল ভোটের পরের দিন সেই সন্ত্রাসটা কালকে ওরা সৃষ্টি করেছে এবং আমাদের যারা পোলিং বুথে যারা পোলিং এজেন্ট ছিল তাদেরকে বের করে বাড়ি থেকে বের করে নিয়ে এসে মাছ ও মেশিন এবং কিছু ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। অনেকে ছুটে পালিয়ে যায়। এই 2 জন ওদের মধ্যে ধরা পড়ে ওদেরকে বেধড়ক মার। গ্রামের বাড়ির মহিলারা বেরিয়েছে, 2 জনকে উদ্ধার করে। ঘটনার জেরে আহত 3 জনের মধ্যে 2 কর্মীকে বেলডাঙ্গা 1 নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তে বেলডাঙ্গা থানার পুলিশ। রাজেশ মন্ডলের রিপোর্ট, বেলডাঙ্গা, বাংলার মন। খাদ্যে বিষক্রিয়ার প্রভাবে 50 জন শিশু সহ অসুস্থ প্রায় 250 জন গ্রামবাসী। ঘটনাটি হরিহরপাড়া থানার শাহজাদপুরে। শীতলা পুজোর প্রসাদ খেয়ে অসুস্থ 50 জন শিশু সহ প্রায় 250 জন সাধারণ মানুষ। জানা যাচ্ছে, হরিহরপাড়া থানার শাহজাদপুরে বুধবার ভোর রাতে শীতলা পুজোর প্রসাদ পান কয়েকশো গ্রামবাসী। প্রসাদ খাওয়ার ঘণ্টাখানেক পর থেকেই অসুস্থ হতে শুরু করেন তারা। এদের মধ্যে প্রায় 50 জন শিশু আছে বলেও জানা যাচ্ছে। অসুস্থদের হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এদিকে জায়গার অভাবে রোগীদের ঠাঁই হয় হাসপাতালের বাইরে। হরিহরপাড়া স্বাস্থ্য কেন্দ্রের স্বল্প পরিকাঠামোতে যথেষ্ট বিপাকে পড়েছেন অসুস্থরা। রবিউল ইসলামের রিপোর্ট, হরিহরপাড়া, বাংলার মন। বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা থেকে প্রচুর জিলোটিং স্টিক এবং ডিটোনেটর উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ। বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা থেকে বিস্ফোরক উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে বীরভূম জেলা পুলিশ সুপার রশিদ মুনির খানের নেতৃত্বে ঝাড়খণ্ড লাগোয়া 12মাসিয়া গ্রামে তল্লাশি চালায় পুলিশ। রামপুরহাট থানার অন্তর্গত এই গ্রামের একটি গুদাম ঘর থেকে 41 কার্টুন জিলোটিন স্টিক ও 31 বান্ডিল ডিটোনেটর উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানিয়েছেন যে অভিযুক্তরা পলাতক, তবে সাগর মণ্ডল নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এই সব বিস্ফোরক পদার্থের সঙ্গে মাওবাদীদের কোন রকম সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখছে বীরভূম জেলা পুলিশ। একটা রুমে একটা গোডাউনে খুব ভারী মাত্রা এটা বিস্ফোটক রাখা আছে। তারপরে আমরা আগে ভেরিফাই করেছি, ভেরিফাই করার পরে আমরা একটা টিম আন্ডার দ্য লিডারশিপ অফ এসডিপিও রামপুরহাট অ্যান্ড আইসি রামপুরহাট আমরা একটা টিম পাঠিয়েছি। টিম পাঠানোর পরে তো ওখানে 3-4টা লোক ছিল, পুলিশ গাড়ি দেখে ওরা পালিয়ে যায়। তখন ওখানে যখন রেড হয়েছে, রুমের ভিতরে ঢোকা হয়েছে, তারপরে এখান থেকে এত মাত্রা নিয়ার অ্যাবাউট 41 কার্টুনস আছে। একটা ওয়েট হবে নিয়ার অ্যাবাউট 30-35 কেজি। এটা জিলেটিন স্টিক পাওয়া গেছে। তারপরে টোটাল আছে এটা 21 বান্ডেল ডেটোনেটর, এক বান্ডেলে 25 পিস আছে। এটা 21 বান্ডেল ডেটোনেটর ওখান থেকে পাওয়া গেছে। পাওয়ার পরে তারপরে আমরা নাম জানতে পেরেছি কার আছে ও গোডাউন, ওর জন্য রেডও করা হয়েছে, লেকিন ও এখন পালিয়ে আছে। নাম হচ্ছে সাগর মন্ডল। এটা তদন্ত চলছে, ইনভেস্টিগেশন চলছে কেন করেছে এটা, क्योंकि এখানে অনেকটা প্রেশারও আছে। লেকিন ওখানে আবার যা আছে তো আমাদেরকে ইনফরমেশন দিয়ে আসে, পুলিশকে ইনফরমেশন দিয়ে কি আমরা এটা নিয়ে আসছি, তারপরে আমরা ওকে গার্ড করে যেভাবে আইসি গার্ড করে ওটা পৌঁছায়। লেকিন এটা ইলিগালি ভাবে ওখানে রাখা ছিল, কোনো আমাদেরকে ইনফরমেশন দেওয়া ছিল না। এটা খুব ডেঞ্জারাস জিনিস। তারপরে সঙ্গে ডেটোনেটরও আছে, যা আছে আমরা ওজন তদন্ত চলছে, তারপরে আমরা ডিটেলটা বলতে পারবো। চন্দন কর্মকারের রিপোর্ট, বীরভূম বাংলার মন। 12ই মে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক সন্ত্রাস চালিয়েছে। এই অভিযোগে ইসলামপুরে পথ অবরোধ করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। রাজ্যের পঞ্চম তথা শেষ দফার নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়ে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে। এমন অভিযোগে নির্বাচনের দিন থেকে সরব হয়েছিল কংগ্রেস, বাম সহ অন্যান্য সব রাজনৈতিক দলই। তবে এবার শাসক দলের বিরুদ্ধে নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ এনে পথ অবরোধ করল সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই। এদিন বিকেলে প্রায় 1 ঘন্টা ইসলামপুরে পথ অবরোধ করে তারা। স্থানীয় সিপিএম নেতা জানিয়েছেন, নির্বাচনে খারাপ ফলের আশঙ্কা থেকে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল দল। আমাদের ইসলামপুর বাস স্ট্যান্ডে যে পথ অবরোধ, যে গতকালকে নির্বাচন, সেই নির্বাচনে সাধারণ মানুষের ভোট দেওয়ার যে অধিকার, সাধারণ মানুষের এই সরকারকে, বিশেষ করে তৃণমূলের বিরুদ্ধে দিল্লিতে একটা নীতি নির্ধারণের সরকারকে তৈরি করার জন্য মানুষকে ভোট দেওয়ার জন্য এগিয়ে আসছে। সেই মানুষকে তৃণমূলের হারমাত বাহিনী তারা প্রতিরোধ করার চেষ্টা করেছেন বিভিন্নভাবে। বিভিন্ন চ্যানেলে আমরা লক্ষ্য করতে দেখেছি যে মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য আসছে। আমরা স্বভাবতই আমাদের ধারণা যে পশ্চিমবাংলার মামাটি মানুষের সরকার তৃণমূলের প্রতি যদি সাধারণ মানুষের সমর্থন থাকে, যদি ভোটে নির্বাচিত হতে চায়, তাহলে কেন সিপিএম এর এজেন্টকে, বামপন্থী এজেন্টকে, তৃণমূল বিরোধী এজেন্টকে কেন ভোট কেন্দ্র থেকে তাদেরকে মেরে ধরে ভোটিং দেবে? তাহলে স্বভাবতই আমাদের ধারণা যে আমরা বলতে পারি জোরের সঙ্গে যে পশ্চিমবাংলাতে তৃণমূল সরকারের যে 3 বছরের সরকার পরিচালনা করার যে প্রয়াস, সেটাকে সাধারণ মানুষ এটাকে গ্রহণ করতে চাইছে না। সাধারণ মানুষ এগুলোকে এর বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আজকে সারা পশ্চিমবাংলাতে মানুষ এগিয়ে আসার চেষ্টা করছে। স্বভাবতই তৃণমূল কংগ্রেসের যারা ক্যাডার কর্মী সমর্থক যারা আছেন, তারা ভয় পেয়েছে যে যদি সঠিকভাবে নির্বাচন হয়, এই নির্বাচনে এখানে তৃণমূল যারা ভোটে দাঁড়িয়েছেন তারা পরাজিত হবে, এই আশঙ্কা মনে করে সেই থেকে এই ধরনের গন্ডগোল বাঁধানোর চেষ্টা করেছে। এদিকে পথ অবরোধের জন্য ব্যাহত হয় যান চলাচল, বিপাকে পড়েন সাধারণ মানুষ। শিবকুমারের রিপোর্ট, ইসলামপুর বাংলার মন। বহরমপুরের পাকুড়িয়া ঘোষপাড়ায় মহা সমারোহে চলছে ধর্মরাজের পুজো। আর পুজোকে কেন্দ্র করে নামল ভক্তের ঢল। এখানে আমাদের 3 বছর থেকে ধর্মরাজের পুজো হয়েছে। এইভাবে লোকজন আসে, এখানে মন্দির করা হয়েছে, পাঠা বলি হয়, এখানে সবকিছুই হয়। আবার প্রতি
পূর্ণিমায় পুজোর অর্চনা হয় এবছরের তুলনায়, প্রতি বছরের তুলনায় এবছর আরো বেশি। না, এটা পাড়া বিশেষে বলতে গেলে আমাদের আশপাশ যত গ্রামগঞ্জে আছে এবং বাইকের লোক সকলেই আসবে। বছরে এই বড় উৎসবটা হয় এই আপনার এই বৌদ্ধ পূর্ণিমায়, তারপরে প্রতি পূর্ণিমায় হয়, এমনি প্রতিদিন পুজো হয়। এই জায়গাটার নাম হচ্ছে ভাকড়ি ঘোষপাড়ার সম্মুখে, ভাকুড়ি মাঝামাঝির মধ্যে। সারাদিনের খবর নিয়ে দেখলেন নজরে সারাদিন। চোখ রাখুন পরবর্তী খবরে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাংলার মন।